সাক্ষীকে আমাকে বলুন। আপনি বলছিলেন কেরামান কাতিবিন আছেন, তার সাক্ষী কি আপনি বলুন। আপনি বলছেন ফেরেশতা আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন আসমানি কিতাব নবীগণের কাছে আসছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছেন ফুলসেরাত আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন মিজান আছে, তার সাক্ষী কি বলুন। বলুন বলুন বলুন, আল্লাহ যে আছে তার সাক্ষী কি বলুন। সেই দিন সমস্ত আপনার মুখে মুখে শূন্য যদি বিশ্বাস করতে পারি, সাক্ষী দিতে পারি আপনি নবী, তাহলে আজকে আমি কেন পারবো না এই সাক্ষী দিতে বলুন। কেস কেস ডিসমিস। কেস কি? আমার আর কয় মিনিট আছে? আমি আবার আজকে মাহফিল বেশি যাব না, আমার কিছু কথা ওয়াজ নিয়ে আসতেছি, আমি জায়গা যাব। আসল দুঃখ আমার দাঁড়িয়ে যাইতে হইব, হয়ে যেতে হইব। এইবার নবীজির কথাটা বিনা সাক্ষীতে তিনি মান্য নিলেন, নবী মিথ্যা বলতে পারে না। এখন কালকের একটা ফেসবুকে দেখলাম মা আয়েশারে বিয়ে করছেন নবীজি, এটা নৈতিক না অনৈতিক? এক মোল্লা আর এক নাস্তিকের সাথে বিতর্ক চলছে। কত বড় বেয়াদব! আর যে করতেছে হেরে আমি কই, এর সাথে বহস করে কি লেগে? এই নাস্তিক, নাস্তিকের তো জ্ঞান নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই, আবার লেখছে কোরআনের সংস্কার চাই, কোরআনের সংস্কার চাই। হের দৃষ্টিতে নাকি কোরআন কোন জায়গায় বেজাল। আমি বললাম কোরআনের যদি বেজাল থাকে, তোমার বাবার সাধ্য থাকে, আর একটা কোরআন বানাইয়া আমারে একবার দেখাও, আমি দেখতে চাই। বহসে নিজের বহস লাগে না, তুমি আর একটা কোরআন বানাইয়া এই কোরআনের মতো দেখাও। এই তো সরা গেল, মানে নাম তোমার দেখি না। হ্যাঁ, একেবারে শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্তই গবেষণা হবে, কোরআনের একটা অক্ষর এদিক সেদিক হবে না, নোক্তাও এদিক সেদিক হবে না। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী সারা মানলো সাহাবী, তারে কয় সাহাবী। একজন সাহাবীর মর্যাদা, একজন সাহাবীর মর্যাদা কত! ওলি আব্দাল ঘোষ কত আতা থাকতে হবে, এইটা না, এইটা না। এটি দলিল দিয়া কারা করবেন, কারা করতে পারবেন না, কোরআন শরীফে লইবেন। আল্লাহ আল্লাহ যে বলা হয়েছে এদের কোনো ভয় নাই, কোন আল্লাহ আল্লাহ রে কইছে এটা তোমার জানা নাই। হ্যাঁ, হেঁটে লাগাই দিছে বর্তমানে ফির সাহেবের সাথে, এলা আল্লাহ আল্লাহ মানুষ, তার কোনো ভয় নাই। এটা লাগাইছো, এটা তোমার পক্ষে আছে না না আছে তুমিও জানো না। আচ্ছা, তো কোরআন শরীফ সাক্ষী, সাহাবায়ে কেরাম এরা আদুল। সাহাবায়ে কেরাম কি আদুল? একজন সাহাবীর সমালোচনা হারাম, একজন সাহাবীর সমালোচনা হারাম। একজন সাহাবী শেষ স্তরের সাহাবী, যে রাস্তা দিয়ে ঘোড়া দৌড়াইছে, সেই সাহাবী না, ঘোড়া, ঘোড়াও না, ঘোড়ার পা, পাও না, ঘোড়ার পায়ের দুলি, দুলেও না। কোটি কোটি দুলির মাঝে একটা দুলি গোড়ার নাকের ডগায় ঢুকছে, এতটুকু ময়লায় যদি এক পাল্লায় থাকে, আর সমস্ত ইমাম মুস্তাহিদ, তাবিন, তাবা তাবেঈন, আইম্মায়ে দ্বীন, কিয়ামত পর্যন্ত সমস্ত আলেম উলামা, আমকাজ সমস্ত মানব জাতি, কুল কায়নাত যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, ওই সাহাবীর গোড়ার নাকের দুলির সমান হবে না। কিন্তু সাহাবীর মধ্যে জাত আছে, দুর্দিনের সাহাবী। আমি দলিল দিতাম না, আজকে দলিল দিব পিছনে নাই, সে আমার দলিল আমার কাছে আছে, একটা দুইটা না। তো
বুড়ার নাকের মধ্যে ময়লা ধুলি ঢুকছে, এটা সমান কেউ হই না। তো সাহাবীর তো মর্যাদা আরো বড়। কি কর সাহাবীকে এটা জানি। এই চোখ দেওয়ার ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দিয়ার ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দিয়া ইমান নিয়া জমানা পাইছে, নবীর জমানা পাইছে। এই চোখ আর ইমান নিয়া নবীর সহবত লাভ করছে। এই চোখ নিয়া, এই জমানা নিয়া কবরে ঢুকছে, এর নাম হলো সাহাবী। এখন যদি নবীরে দেওয়ার পর আউট হয়ে গেল, ইসলাম তেকিয়া ইমান তেকিয়া, আর সাহাবী রয়েছে? কথা কন না কিনলে কি সাহাবী রয়েছে? একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে সে কাফের হয়ে যায়। আর একজন সাহাবীকে জানিয়ে শুনিয়া হত্যা করিয়া গাধার সামনের ভিতরে ভরিয়া তেল মারিয়া আগুন দিয়ে ফুড়াইলো, হে কি মুসলমান রয়েছে? এলার নাম হইল মুআবিয়া। এরা উরস করে, চাচাজিরা উরস করে। তার চাচাজিরা কি করে? আবু বকরের মতো ছেলে, আবু বকরের মতো সাহাবীর ছেলে মোহাম্মদ বিন আবু বকর, মেশকাত খুলে দেখেন, দেওবন্দের প্রিন্ট। সেকে বলছে আলীর বিরুদ্ধে সমালোচনা করলে আমরা বরদাস্ত করতে পারি না, এবং ওই খুতবার মধ্যে গালিটা উঠাইয়া দেন। খুতবার মধ্যে যে গালিটা আলীর বিরুদ্ধে করছেন, এটা উঠাইয়া দেন। এমনি গলাটা খাটেলছে, বস্তাত ভরে লাইছে, বইরে আগুন দিয়ে উড়াইছে। এ কি মুসলমান রয়েছে? কতক্ষণ না গিললে কি সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করছে আলীর পক্ষের লোক, তার পক্ষের লোক, আলীর পক্ষের লোক, তার পক্ষের লোক। 14,000 সাহাবীর শহীদ করছে মুআবিয়া। 14,000 সাহাবী, 14,000 সাহাবী। উনি আসতেছে আসতেছে, আমি ওয়াজ শেষ করে দিতেছি, বেশি দূরে যাব না। কত হাজার, কত হাজার মারছে? ওই জাহেলের বাচ্চা জাহালরা কয় কি কলেডে ইস্তেহাদের মধ্যে ভুল আছেন। মাওলা আলীর সাথে ইস্তেহাদ আছে, যিনি ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, ইমানের উপরে ইস্তেহাদ চলে। নামাজ হয়েছে কত রাকাত? টোটাল কত রাকাত? আরে টোটাল কত রাকাত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত। এটাকে 17 রাকাত, এশার না 17 রাকাত? হ্যাঁ, কত রাকাত? আবার নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন ফন্দি করছে, ফন্দি ফন্দি দেখছে যে আলী জিততে ফেলবে। আলী রাদিয়াল্লাহু আনহু কি করব? জিতের ব্যবস্থা দেখে ঘোষণা দিয়েছে একটা, না 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 না, এক কাম করো, এই কোরআনের ফাতাসির, সম্মানে কোরআনের ফাতাসির। কি সির? কোরআনের ফাতাসিছে। কত তাড়াতাড়ি তীরের মধ্যে ঘাত আচ্ছা পড়ছে। জি জি জি, আস মেহমানদারি করেন। কোরআনের ফাতা কি করছে? ছিড়ছে। কেডা? মাবিয়া, মাবিয়ার দলের লোকরা সিরিয়া বল্লমের মাথায় ঢুকাইয়া মাঠের মধ্যে স্লোগান দিছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ নেই, আমরা সবাই এক হইতে চাই। হ্যাঁ, আমরা কিছু মানি না, একটা কিছু মানি না, কোরআনের রায় মানি, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকমু লিল্লাহ ইল্লাল্লাহ, এই স্লোগান দিল মাঠে দিয়া যুদ্ধের মূল নিয়া পলায়ন করতেছে। এই ফাঁকে আম্মার বিন ইয়াসিরের শহীদ করে লাইছে। আম্মার বিন ইয়াসির কেলা আমি কই একটা, আমার তাম্বু ঘর একটা, তা কেমনি হইব? আমি কি তা কইতেছি আর কিটা চাইছি, যাক আমার ভাই আম্মার বিন ইয়াসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার জানাইল, হুজুর
আপনার উটনিরে যে হ্যানে বসছেন একটা মসজিদ বানাইতাম চাই স্মৃতিস্বরূপ, আমরা একটু পারমিশন নেই? হ্যাঁ করো। ইট টানাটানি শুরু হয়েছে, পাথর টানাটানি শুরু হয়েছে। আম্মার আবি নেসির পাথর টানে একটা, মুনাফেকরা দেয় দুইটা, উনি লয় দুইটা, হেরা দেয় তিনটা, তারা নেয় একটা। দৌড়ে আম্মার আবি নেসির গিয়ে কয়, হুজুর এরা তো আমার মারে লাইব। কয় এরা তোমার আমার চাচ্ছ না, এরা ডাকে জাহান্নামের দিকে, তুমি ডাকতেছো বেহেশতের দিকে। আল্লাহু আকবার কোন। তোমার এরা মার চাচ্ছ না, তোমারে মারবো বাগিরা, বিদ্রোহীরা। কে মারবো? বিদ্রোহী কে? সিফিনের মাঠে বিদ্রোহী কে? মুয়াবিয়া। এখন তারা শহীদ করে ফেলছে। তো মুয়াবিয়ার যে প্রধান সেনাপতি উনি বললেন, আম্মার বিন ইয়াসিরকে বিদ্রোহীরা মারবে, এখন আপনার লোকে মারছে না আলীর লোকে মারছে এটা আমি জানতাম চাই, নিজে সরজমিনে তদন্ত করতে চাই। আল্লাহু আকবার কোন। এবার মুয়াবিয়া কয় আমার গুমরটা ফাঁক হয়ে যাইব। আমার গুম কি হবে? ফাঁক হয়ে যাবে। ওনার রাস্তায় ওনারা শহীদ করে দিচ্ছে। মুয়াবিয়া খেলাফত উৎখাত করলো। খেলাফত উৎখাত করা কি ইমানদারি না কুফরি? খেলাফত উৎখাত করা কোরআনের দৃষ্টিতে ইমানদারি না কুফরি? হাদিসের দৃষ্টিতে ইমানদার না কুফরি? শুধু খেলাফত উৎখাত করে নাই, হাসানের শহীদের পিছনে, হুসাইনের শহীদের পিছনে, আলীর শহীদের পিছনে, উমরের শহীদের পিছনে, উসমান গনির কোরআনের মধ্যে ফালাইয়া জবাই করছে তার পিছনে, এবং সমস্ত শহীদের পিছনের কলকাঠি নাড়াচাড়া করছে মুয়াবিয়া। এবং 29 বছর জোর করে ক্ষমতা নিছে খেলাফত ছাড়া, বুট ছাড়া, বুট সুর। কি সুর? এই বুট সুরের প্রথা আমাদের দেশ হয়েছিল। বুট লাগে না, এটা পৃথিবীর সব দেশ বুট সুরে হয়ে লাইছে। এটা শব্দ শিখছে মুয়াবিয়ার স্টাইলে।